শেয়ার, চারপাশে কোনো রকম লোকজন নেই, সবুজে সবুজ, সবুজে সবুজ। একদিনের জন্য আসলে খুবই ভালো লাগবে। এখানে অনেক কিছুই হচ্ছে, আস্তে আস্তে অনেক ডেভেলপ হয়েছে। আমি লাস্ট 1-1.5 বছর আগে যখন এসেছিলাম তার থেকে আজকে অনেকই ডেভেলপ। নৌকা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেলার্স টেস্ট। আজকে খুব সুন্দর একটা জায়গায় এসেছি আমরা পিকনিকের জন্য। এই জায়গাটার সম্বন্ধে আপনাদেরকে এই ভিডিওতে ডিটেলসে বলবো, কিভাবে আসবেন এবং এখানে কি দেখার আছে সেই সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। জায়গাটা কোথায় জানতে চাইছেন? জায়গাটা হলো বর্তির বিল। বর্ষাকালে এখানে প্রচুর জল হয় এবং তখন এখানে পাটের চাষ হয়, আর শীতকালে শুকনো থাকে। তখন এখানে দেখতে পাচ্ছেন চারিদিকটা কি সুন্দর, সব সর্ষে ক্ষেত হয়ে রয়েছে, এখানে সব পেঁয়াজ গাছ হয়ে রয়েছে। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু এই হলুদ ফুল, সর্ষে গাছের চাষ হয়ে আছে। কোথাও ফুলকপি, বাঁধাকপি, আবার পেঁয়াজেরও চাষ হয়েছে। এরকম একটা গ্রাম্য পরিবেশে কার পিকনিক করতে ভালো লাগবে না বলুন? আমরা এখানে আমাদের একজন জানাশোনা, তার বাড়ি রয়েছে বর্তির বিলে, তো তার বাড়িতেই আমরা অ্যাকচুয়ালি পিকনিকটা করতে এসেছি। পুরো ক্ষেতের মাঝখানে খুব সুন্দর একটা জায়গা। এখানে আরেকটা পুকুর আছে। আর এইটা হলো গিয়ে আমাদের পিকনিক স্পট। ব্রেকফাস্টের আয়োজন চলছে। ব্রেকফাস্টে আমাদের লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি রয়েছে। আমরা ব্রেকফাস্ট করে কফি আর পকোড়া খেয়ে
একটু বেরিয়েছি এই আশেপাশটা একটু দেখবো বলে। খুব সুন্দর একটা পরিবেশ। আর যদি সম্ভব হয় তাহলে আমরা নৌকা ভ্রমণটাও এখনই করে নেব, কারণ লাঞ্চটা হতে বেশ খানিকটা সময় লাগবে, তাই আমরা ওখানেই যাচ্ছি। বর্তির বিল আসার জন্য আমরা ব্যারাকপুর স্টেশনে নেবে ওখানে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে অনেক অটো পাওয়া যায় নীলগঞ্জ রোডে আসার জন্য। সেই নীলগঞ্জ রোডে নেমেছি। নামার পরে ওখান থেকে টোটো বা অটো ভাড়া করে আমরা এই বর্তির বিলে পৌঁছে গেছি। বর্তির বিল আসার জন্যে বারাসাত দিয়েও আসা যায়। বারাসাত দিয়ে আসতে গেলে আপনাকে হেলা বটতলায় নামতে হবে। হেলা বটতলার ওখানে প্রচুর অটো বা টোটো পাওয়া যায়। সেই অটো বা টোটো ধরে ব্যাংক মোড়ে চলে আসবেন। ওখান থেকে টোটো বা অটো ভাড়া করে একদম বর্তির বিল অবধি পৌঁছে যাওয়া যায়। আর এখানে আমি বলে রাখি, এখানে কিন্তু প্রচুর মানুষ ফটোশুট করতে আসেন। খুব সুন্দর একটা জায়গা, প্রচুর প্রি ওয়েডিং শুটও এখানে হয়। কলকাতার খুব কাছে এবং খুব কম খরচে শীতকালে এই বর্তির বিল ঘুরে যেতে পারেন। এবং এই বোট রাইড 30 মিনিটের জন্য 100 টাকা করে নেয় পার হেড। বোট রাইডের খরচটা একটু কম বেশি হতে পারে, একটু কথা বলে নেবেন আগে থেকে। শীতকালে যদি এখানে পিকনিকের জন্য আসতে চান সেক্ষেত্রে আপনারা বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে আসতে পারেন বা কিনেও নিয়ে আসতে পারেন। আর এছাড়াও এখানে কয়েকটা ছোট ছোট দোকান রয়েছে যেখান থেকে আপনারা খাবার কিনে খেতে পারেন। বোট রাইডের জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং ওনার সাথে আপনারা ওখানে গিয়ে যদি আপনারা কিছু খাবার খেতে চান সেক্ষেত্রে ওনাদেরকে আগে থেকে বলা থাকলে ওনারা কিন্তু বানিয়ে রাখবেন। এইগুলো ভালো। এটা 32 বিলের মজা, এক্সট্রা মজা, তাই তো? এটা এক্সট্রা মজা তো 32 বিলের। বিলের এক্সট্রা মজা। পয়সা উসুল, পয়সা উসুল মজা। আজকে এরা 32 বিলে ঘুরতে এসছে, নৌকা চড়েছে, সবে নতুন নৌকা চড়েছে, নৌকাটা এখনো রং উঠেনি। হাত তোলো। আমরা এখন আমাদের পিকনিক স্পটে ফিরে যাচ্ছি, আমাদের লাঞ্চটা ওখানে গিয়ে করব।
লাঞ্চের প্রিপারেশন করতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, আমাদের লাঞ্চ করতে অনেকটা দেরি হয়েছে, তাই আমরা সবাই মোবাইলের লাইট জ্বালিয়ে যারা লাস্ট ব্যাচে বসেছি তারা খাচ্ছি, কারণ কিছুই দেখা যাচ্ছিল না। খুব ভালো কাটলো আজকে আমাদের এই দিনটা, সবাই মিলে খুব মজা করলাম। খুব সুন্দর একটা জায়গা, যদি ওয়ান ডে ট্রিপের জন্য প্ল্যানিং করেন খুব ভালো লাগবে আশা করি। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।